জামাই ষষ্ঠী মানেই শ্বশুর বাড়িতে বিশেষভাবে জামাই আদর, সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া আর সকলে মিলে আনন্দ হই হুল্লোড় তো আছেই। কিন্তু জামাই ষষ্ঠীর সকালে জামাই আদরের বন্দোবস্ত করতে গিয়ে কার্যত ঘুম উড়েছে মধ্যবিত্ত পরিবারের। এদিন মাছ মাংস থেকে ফলমূল সবকিছুর দামই বেশ চড়া, ফলে শ্বশুরকুলের পকেট যে বেশ ভালোই খালি হচ্ছে তা বোধহয় বলার অপেক্ষা রাখে না। বাঁকুড়া শহরের চকবাজারে এদিন কাতলা মাছ 300, রুই 200 থেকে 250, পাবদা 600, পার্শে 400, ইলিশ 2000 টাকার উপরে, বাগদা চিংড়ি 400, গলদা চিংড়ি 700, পমফ্রেট 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে অন্যান্য দিনের তুলনায় মাছের দাম এদিন একটু বেশি আছে বলে বিক্রেতারা জানিয়েছেন। অন্যদিকে ফলের দামও আকাশ ছোঁয়া। এদিন হিমসাগর আম 100, ল্যাংড়া 120, বেগুন ফালি 100, লিচু 150, আপেল 250, আঙুর 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার একদম সস্তা, খুব একটা বেশি দাম না, জামাই হিসাবে দাম কমই আছে। ফলের দাম আগুন, মাছের দাম আরো বড় আগুন, কিন্তু মানুষ কিনছে। না হলে তো মুশকিল আছে। ভালো দেখে মাছ, মেয়ের যদি কোনো ক্ষতি হয়ে যায়। জামাই ষষ্ঠী আমাদের পরম্পরা, আমাদেরকে করতেই হয়। যারা করে তারা কষ্টের মধ্যে দিয়েই করে। ফলের দাম আম দেখছি হ্যাঁ, সেঞ্চুরি তো নেই, সেঞ্চুরি বেশি আছে। একদম সবকিছুরই দাম বেশি, সবকিছুরই দাম বেশি। ওটা আগেকার মাছ নাকি? হ্যাঁ, দাম বেশি হলে তো খুব নেই অলওয়েজ। ডক্টর চন্দন সিং। মাছের দাম হচ্ছে আপনার মানবাজারের মাছ আছে, আপনার কাতলার দাম আছে আপনার 300 টাকা, রুই আছে 200-250 টাকা, তারপরে আপনার 100 গ্রাম 80 গ্রাম সাইজের পাবদা আছে আপনার 600 টাকা, পার্শে মাছ আছে আপনার 400 টাকা কিলো, বাংলাদেশের ইলিশ আছে 1 কিলো 200, 1 কিলো 100, ও ইলিশের দাম হচ্ছে আপনার 1600 টাকা কিলো। 800-900 সাইজের ইলিশের দাম হচ্ছে আপনার 1200 টাকা কিলো। আর আপনার ওই 1 কিলো 200-300 সাইজের ইলিশ, ওইটা হচ্ছে কাঁচা বাংলাদেশের ইলিশ, আর যেটা আবার নেমেছে ওটা 2000 টাকা কিলো। বাগদা চিংড়ি আছে আপনার 400 টাকা কিলো, গলদা চিংড়ি আছে আপনার 700 টাকা কিলো। তারপর আরো বিভিন্ন মাছ আছে, পমফ্রেট মাছ আছে, পমফ্রেট মাছ আছে আপনার 700 টাকা কিলো। দাম তো জামাই ষষ্ঠীর বাজার, একটু তো দাম তো বাড়বে কি, এমনি যা মার্কেট তার থেকে একটু দাম বেশি বাড়বে। হ্যাঁ, খদ্দের মোটামুটি ভালো আছে। খদ্দের এই তো শুরু হলো, খদ্দের এবারে একটু বেলা করে আরো বেশি খদ্দের আসবে, খদ্দের হবে, বুঝলেছে। আমার নাম হচ্ছে বাসুদেব ধীবর। ফলে বাজার তো ভালো আছে, কিন্তু এই রোদ গরমে তো কাস্টমার তো আসছে না, বাজার ফাঁকাই মোটামুটি আছে। যদি সন্ধ্যাতে ভিড় হতে হবে, ফলের দামও চাপা, সব লিচুর দাম চাপা, আমের দাম চাপা। এবছর আম আমরা হিমসার বিক্রি হচ্ছে 100 টাকা কিলো, ন্যাংরা 120 টাকা কিলো, বেগুন ফালি 100 টাকা কিলো, লিচু আপনার 130 টাকা কিলো, আপেল আপনার ভালো আপেল নিতে গেলে 1 নম্বর আপেল, বিদেশি আপেল 250 টাকা কিলো, দেশি আপেল 150 টাকা কিলো, আঙুর আপনার 160 টাকা থেকে 200 টাকা কিলো। বাজার সকাল থেকে একটু ভিড় ছিল, তা বেলা কি মনে হচ্ছে? কম রকম মেঘের ওয়েদার চেঞ্জ হলে, জল ফল হলে তো ভালো হয়। তো এই ওয়েদার চেঞ্জ না করলে আমাদের মার্কেট তিনি এই ফল শুকিয়ে যাচ্ছে, এত তো ফল শুকিয়ে যাচ্ছে, প্রচুর লোকসান যাচ্ছে। আর মাছ তো প্রচুর আছে, কিন্তু দামও সেরকম আছে। যাই হোক, তবু মোটামুটি সাধ্যের মধ্যে আমরা নিতে পারছি। মোটামুটি খুব বেশি দামও না, খুব কমও দাম না, মোটামুটি আমরা নিতে পারার মতো আছে আজকে বাজারে। কি মনে হয় জামাইকে সম্মান দিয়ে জামাইকে কতটা পকেট খালি হবে? একটা দিন তো পকেট খালি করা যেতেই পারে, এটুকু তো মানে আমাদের কর্তব্য এবং জামাইয়ের প্রাপ্য। এটা নিয়ে বিশাল কিছু চিন্তা ভাবনা আমি করি না এই মুহূর্তে।